আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন প্রিয় বন্ধুরা, প্রিয় ভাইয়েরা? আমার ডায়েরি এর 10 মিনিটের 20 নাম্বার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 4 নভেম্বর, রোজ মঙ্গলবার। 2 দিন মাঝখানে আমি ছিলাম না, বিকজ আই গোয়িং টু মাই নানির বাড়িতে গেছিলাম, যার কারণে এগুলা করার টাইম পেয়ে নাই। তো যাই হোক, আমি অনেক ব্যস্ত মানুষ, তাই তাড়াতাড়ি করে একটু কই। সর্বশেষ কী কইছিলাম মনে নাই, জাস্ট এতটুকু মনে আছে যে একটা হাদিস বলছিলাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ওয়া আবুহু ইউহাউবিদানিহি ওয়া নাসরানিহি ওয়া মাউজিসানিহি। মানে কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে সেও ফিতরতের উপর, পরবর্তীতে কি হয় তার পরিবার, তার বাবা তাকে আউ ইউমাজ্জিসানিহি, তাকে মূর্তি পূজারি বানায়, আউ ইউহাউবিদানিহি, তাকে ইহুদি বানায়, আউ নাসরানিহি, অথবা তাকে নাসারা বানায়। এই আর কি। মানে কেউ শুরুতে হিন্দু হয়ে জন্ম নেয় না, কেউ খ্রিস্টান, বৌদ্ধ বা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে না। হিন্দুর ঘরে জন্মগ্রহণ করলে সে মুসলমান হইতে পারবে, আবার মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে সে আবার হিন্দু ধর্ম অবলম্বন করতে পারবে। অতএব এটা প্রত্যেকের ব্যক্তিগত একটা ব্যাপার। একটা বয়স পরে প্রত্যেক মানুষের এই বুঝে আসা দরকার যে কোনটা আসল ধর্ম, কোনটা সঠিক ধর্ম। এটা বোঝার জন্য প্রত্যেক মানুষের এই জ্ঞান আল্লাহ তাআলা সবাইকে দিয়ে দেন, ঠিক আছে? তো যাই হোক, এখন অন্য কথা কই। অন্য কথা হইলো, এটা কথা হইতে পারে ভিডিওটা দেখে না তো কেউ, জাস্ট আমি আমার সময়টাকে একটু কাজে লাগানোর জন্য দেখেন। মনে করেন যদি আমি এখন কি করতাম, যদি এই ভিডিওটা না করতাম, এখানে না আসতাম কষ্ট করে, তাহলে কি করতাম? মোবাইলে হয়তো একটা ভিডিও দেখতাম বা কিছু একটা করতাম, যেটার দ্বারা আমার খুব বেশি মনে হয় না খুব ফায়দা হইতো। জাস্ট আমি এটা করার কারণে একটু কষ্ট হইতেছে, মেহনত হইতেছে, তাতে আমার খুব বেশি ভাইরাল টাইরাল দরকার নাই এরকম। আমি একটু এনজয় করতে পারতেছি, লাগতেছে। যেমন আমি যে এই পড়াগুলা যেগুলা ফার্সি লেখা, এগুলা আর জীবনে পড়া হইব কিনা জানি না। যদি আমার দর্শের মধ্যে এই কিতাবগুলো কখনো পড়ে আর আমি মাদ্রাসার লাইনে থাকি, তাইলে না একটা কথা, তাইলে দ্বিতীয়বার পড়া হইব। কিন্তু এই যে ভিডিও করার খাতিরে আমার কি হইতেছে, এই পড়াগুলো একটু পড়া হইতেছে বা পূর্ব চর্চা করা হইতেছে, যেগুলো আমি অনেক ইমোশন, অনেক মনোযোগ লিখছিলাম। তো সেই ইমোশন নিয়ে তো কইতে পারি না, কারণ ওইগুলো করার জন্য একটু মোতালা দরকার ছিল, যেটা আমি করি না। তো যাই হোক, যতটুকু করছি একবার করে পড়া হয়েছে, আজকে একটু দেখছি, তাও আপনাদেরকে শর্টকাটে একটু জানাই দিই। সেটা হলো তারপরে যেটা আছে লেখা, যে পেসারে নূহ বদা বনাশিস্ত খানদানে নবুয়তাস গমশুদ। তারপরে একটু বাহা করে কি জানি লিখছি আবার, হারকে বদা নাশিনাদ মাকুই নাবিনাদ। আর আপনার হয়তো এগুলো আগে কইছি আমি, এগুলো হইতেছে ফার্সি কিতাব, গুলিস্তা কিতাবের কিছু কিছু মাঝখান দিয়ে পংক্তি বা শের বলা হয় যেগুলারে, এগুলো আর কি। মানে একটা গল্প ভিত্তিক, গল্পের মাঝখান দিয়ে অনেক শেরটে লেখা থাকে এরকম, যে কোনো একটা উদাহরণ, যে একটা বড় গল্পের একটা উদাহরণ, যে নূহ আলাইহিসসালামের সন্তানরা খারাপদের সাথে উঠা বসার কারণে তার নবুয়তি যে মর্যাদা ছিল, খানদানের নবুয়ত গামসুদ, মানে নবুয়তি মর্যাদার যে একটা মর্যাদা ছিল, সেটা তারা হারায় ফেলাইছে। মানে খারাপদের সাথে উঠা বসা করলে, তারপরে যেটা লেখা আছে, আর কে বদানা শিনাদ মাকুই না বিনাদ, যে ব্যক্তি খারাপদের সাথে উঠা বসা করবে সে কখনো কল্যাণ কিছু পাইবে না বা ভালো হইতে পারবে না, এরকম কিছু। ওই যে এরকম একটা কি জানি একটা কথা আছে, সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ, এরকম কিছু। তো যাই হোক, এটা তো আর খুব বেশি বোঝানোর কিছু নাই। তো তারপরে যেটা লেখা আছে এই একই প্রাসঙ্গিক এটা কথাটা, যে আসহাবে কাহাফরা রোজে চাঁদ, মানে আসহাবের কুকুর, কাহাববাসীর কুকুর কিছুদিন নেককারদের সঙ্গে থাকার কারণে, মানে পায়ে নেকা গ্রিফত মারদাম সুদ, সে মানুষে পরিণত হয়ে গেছে, এরকম কিছু। মানুষে পরিণত হয়েছে বলতে এরকম কিছু, যে মানে নূহ আলাইহিসসালামের সন্তান খারাপদের সাথে উঠা বসা করার কারণে সে নবুয়তি মর্যাদা, বংশের মর্যাদা হারায় ফেলাইছে। আর পক্ষান্তরে একটা কুকুর, চিন্তা করা যায়, সে কিছুদিন মানুষের সান্নিধ্যে সংস্পর্শে থাকার কারণে সে মানুষের মর্যাদা পাইছে। কি কারণে? কারণ বলা হয়েছে যে পৃথিবীর মধ্যে অন্য কোনো প্রাণীর বিচারটা কেমন হবে, যে এটা নিয়ে যদি একটু বলি ছোট্ট করে, যে প্রাণীর বিচার কার্য এমন হবে যে দুনিয়াতে কোনো এক গরু আর এক গরুরে মনে করেন যে গুতা দিছিল, যেই গরুরে গুতা দিছিল সেই গরু আল্লাহর কাছে বিচার দিবে যে ওই গরু আমার গুতা দিছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা আবার যেই গরু গুতা দিছিল তারা ডাকবেন, ডাকার পরে কি করবেন, আল্লাহ তাআলা পরে বলবে যে তোমার যেই পরিমাণ
গুতা দিয়েছিল, তুমি আবার এটা দিয়ে দাও তারে, এই পরিমাণ গুতা দিয়ে দিব বা আঘাত করে দিব, তো এটা ড্র হয়ে যাব। যখন সমপরিমাণ হয়ে যাব তখন আল্লাহ তাআলা তাদেরকে মাটি করে দেবেন। এইটা দেখে আবার কিছু কাফেররা আফসোস করে বলবে, ওয়াকুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, যদি কাফেররা বলবে যে ইয়া লাইতানি, হায় আফসোস, কুনতু তুরাবা, হায় যদি আমরা মাটি হয়ে যেতাম। কিন্তু মানুষদের তো আর মাটি হওয়া সম্ভব না, কারণ মানুষদের যে মৃত্যু নামক যে একটা জিনিস আছে, এই মৃত্যু দেওয়া হবে। জাহান্নামে নেওয়ার পর কী করা হবে, যে তার সামনে একটা মুরগি বা এরকম শুনছি দুম্বা বা যে কোনো একটা প্রাণী আল্লাহ তাআলা তার সামনে জব করবেন। এটা বলা হবে যে জব করে যে এই যে এটা ছিল তোমার মৃত্যু, আর তোমার মৃত্যুকে আজকে জব করে দেওয়া হলো, সুতরাং আজকে থেকে তোমার আর কোনো মৃত্যু নেই। এরকমভাবে অনেক শাস্তি দেওয়া হবে জাহান্নামবাসীদের, মানে যতক্ষণ পর্যন্ত তার শাস্তি পুরানো হবে ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দিয়ে দিতে দিতে, মনে করেন যে শরীর থেকে হাড্ডি ছুড়ে যাবে, মানে গোশত ছুড়ে যাবে, হাড্ডি থাকবে, আল্লাহ তাআলা পুনরায় আবার শরীরের মধ্যে গোশত দেবেন। এভাবে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে শাস্তি দিতে থাকবেন। তো যাই হোক, ওই যে কুকুরের থেকে কইতেছিলাম যে কুকুর কিছুদিন একমাত্র দুনিয়ার মধ্যে এই একটা কুকুর, যে আসহাবে কাহাফের যে কুকুরটা ছিল, এই কুকুরটা আল্লাহ তাআলা রহমতে, মানে আল্লাহ তাআলা এর জন্য জান্নাতটা ফয়সালা করছেন, সুবহানাল্লাহ। তো যাই হোক, মানুষের সাথে কিছুদিন থাকার কারণে, মানে এটার দ্বারা উদাহরণ কী বোঝাইছে, যে খারাপদের সাথে থাকলে খারাপ, আর ভালোদের সাথে থাকলে কিছু না পাইলে কিছু পাইবা আর কি। যেমন আতরওয়ালার সাথে থাকলে আতরের ঘ্রাণ আসবো, আর মেতর সুইপারের সাথে থাকলে শরীরে গন্ধ আসতে পারে। যাই হোক, এত কি কমো। আর তারপরে হলো কি, আশেপাশে কি এর আওয়াজ বরকি মরকির। তারপরে কি একটা লেখা আছে, আকিবাতে গার গুসাদা গার গুসাওয়াত গারচে ব আদমি বুজুর্গ সাদ। এটা আমার ফরিদ ভাই ছিল, খুব সুন্দর করে কইতো আর কি, অনেক কইতো এটা। মানে হয়েছে কি, আমি নাহমিমের জামাতে ওঠার আগেই তার কাছ থেকে শুনতে শুনতেই বারবার এত বেশি পড়া পড়তো, ওই পরিমাণ পড়ালেখা করি না, কিচ্ছু করি না এখন, পড়ালেখা নাই একবার। আমাদের খালি এটা কয় যে তোরা এমনভাবে পড়ালেখা করবি, তুই ভালো করে পড়ালেখা করবি, তুই এমনভাবে পড়ালেখা করবি, তোর পড়ালেখা দেখা জানি আর অনেকে পড়ালেখা করে। এখন হয়েছে কি উল্টা, কেউ পড়ালেখা করে না, আমি পড়ালেখা করি না, আমার দেখে অন্যরা করবো, আমি ওইরকম আর নাই আগের মতো। যাই হোক, আমি আমার মর্যাদা আড়াই ফেলাইতেছি আস্তে আস্তে। যাই হোক, তারপরে কি আছে, এই তো পরিশেষে বাঘের বাচ্চা বাঘই হয়, যদিও আদমি বুজুর্গ সৎ, যদিও সে মানুষের সাথে থেকে বুজুর্গ হয়ে যায়। বাঘের বাচ্চা, এটার ঘটনাটা আমি কি সংক্ষিপ্তভাবে কমু, সময় আছে 7 মিনিট হয়ে গেছে, দেখি কই আলাই সংক্ষিপ্তভাবে, গিয়েই পারতেছি না। এরকম ঘটনা যে কোনো এক যে রাজ্যে রাজ্যের পাশে এক ডাকাত ছিল, অনেক ডাকাত দল, অনেকগুলো ডাকাত ছিল, যেগুলো রাজ্যে ডাকাতি করতো। পরে রাজ্যের অনেক মন্ত্রী টন্ত্রী, মনে করেন যে রাজ্যের লোকেরা সবাই একসাথে যায় সেই ইয়ের মধ্যে, ঘাটির মধ্যে অ্যাটাক দিয়েছে। অ্যাটাক দেওয়ার পর, মানে খুব কঠিনভাবে বিস্তারিতভাবে সাহিত্যিকভাবে লেখা আছে, আমি সংক্ষিপ্ত বলে দিই। সেখানে অ্যাটাক দেওয়ার পরে সবাই মনে করেন যে ডাকাতগুলোটা ধরছে, বা অনেকে সবাই মেরে ফেলাইছে ফাঁসি টাসি দেওয়ার পরে। ওই ডাকাতের একটা ছোট্ট পোলা ছিল, ছোট্ট পোলারে দেখে সবার মায়া লেগে গেছে, এই কারণে না। তারপরে সেই পোলাটারে চিন্তা করছে রাজায় যে এখন এটাকে আর মারার দরকার নাই, এটা তো ছোটো, এটা কিছু করতেই পারবো না, বা এটার দ্বারা কোনো কাজ হবে না। তো এই চিন্তা ভাবনা কইরা তারপর একটু মহব্বত হয়েছে, মায়া লাগছে, সবাই মিলে এরকম সমর্থন দিছে। কেউ একজন হয়তো কইছিল যে সাপ মাইরা সাপের বাচ্চা রাইখা দেওয়াটা ঠিক না, এমনভাবে আগুন জ্বালানোর পর আঙ্গার রাইখা দেওয়াও ঠিক না, আগুন জ্বালানোর পর নিভাইলে এই আঙ্গারগুলাও নিভাই ফেলাই রাইখা দেওয়া ঠিক না, কেউ একজন হয়তো কইছিল। তো যাই হোক, রাজা এটা মানে নাই, তার কথাটা মানে না মাই না কী করছে, তারা রাখছে। রাখার পর অনেক কষ্ট করে তারা অনেক শিক্ষিত বানাইছে, অনেক বড় করছে, অনেক বড় টড়ো করার পরে সে অনেক ভদ্র হয়ে গেছে। যাই হোক, রাজার কাছে থাকতে থাকতে, রাজার পরিবেশে থাকতে থাকতে অনেক ভালো হয়ে গেছে। হওয়ার পরে কী হয়েছে, এই যে শিক্ষিত হইতে হইতে সেই ছেলেটা, মানে ডাকাতদের ছেলেটা কী হয়েছে, এই সময়ের মধ্যে বাহিরের কিছু লোকদের সাথে, কিছু ছেলেদের সাথে চলাফেরা করতো। তাদের সাথে চলাফেরা করতে করতে তার তো এটা ভুলে নাই যে তার বাবারে রাজায় মারছে, তার পরিবারের রাজায় ধ্বংস করছে, মানে তাদের যে একটা ছিল, বংশ পরম্পরা ছিল, বংশ ছিল, সেটা তো রাজাই ধ্বংস করছে, ঠিক আছে না, এটা তার মাথায় ঠিকই আছে। কিন্তু রাজার কাছে ঠিকই সে লালিত পালিত হইতেছে, পক্ষান্তরে তার মনের মধ্যে এই জেদটা রয়েই গেছে যে আমার বাপের রাজায় মারছে। তো যাই হোক, এলাকার বখাটে ছেলেদের সাথে সে কী করছে তখন, মানে কোলাবরেট অনেক একটা সংগঠন করছে যে আমরা এমন একটা কাজ করুম, রাজারে মেরেলাম। যাই হোক, অনেক বড় রয়েছে, বিশাল বড় একটা সংগঠন করছে। এলাকার যত খারাপ বকাটে ছেলেমেলে আসলে সবাই একত্রিত কইরা কী করছে, রাজারে মারার একটা প্ল্যান করছে। রাজারে মারার প্ল্যান কইরা পরে আর কি, এই যা শেষে তাই,
মানে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে তখন হঠাৎ করে, মানে তার প্রতি বিশ্বাস, রাজা তো তার প্রতি বিশ্বাসই করে না যে আমি তোর বড় করলাম ভাই, তুই আমার কেন মারবি, এই ধরনের একটা ধারণা ছিল রাজা তার প্রতি। কিন্তু তার তো আর না। তারপরে যে এই কবিতাগুলা, যে যদিও সে মানুষের থেকে অনেক বড় বুজুর্গ হয়ে যায়, তবুও তারই সে বলতে পারবো না, এরকমই কিছু বোঝাইছে যে মানুষের ই পাল্টাই যাবো, কেউ পাহাড় এক জায়গা থেকে সরে যাবো কিন্তু মানুষের চরিত্র পাল্টাইবো না, এরকম একটা কথা আর কি। তো যাই হোক, বুঝাইয়া বলতে পারি না, এটা আমার দুর্বলতা। চেষ্টা করতেছে। দোয়া করেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 10 মিনিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।